আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টিটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কেমন ভাবে মর্মান্তিক ঘটনা কেমন ভাবে নির্যাতন হয়েছে। দেখেন, এটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ইসলাম দেখতে সুন্দর, এত সুন্দর এটা সহজে পাওয়া যায় না। ইসলাম কি এত সহজে পাওয়া যায় নাই। ইসলাম পেতে অনেক কষ্ট হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক মারধর খেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে দাওয়াত দিতেছেন। তো তায়েফে যাওয়ার পরে তিনজন প্রভাবশালীর সাথে দেখা, প্রভাবশালী ব্যক্তি তিনজন, তো তাদের সাথে দেখা। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন, তখন তারা এরকম দাওয়াত গ্রহণ করলো না। তখন কি দাওয়াত গ্রহণ করলো না। তো মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলো, এই দাওয়াতটা গ্রহণ করলো না। ওই তিনজন ব্যক্তি পরবর্তী পরে তিনটা কথা বলল, যে তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান লাঞ্ছনাজনক এই কথাটা বলল। প্রথম ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা নাকি তোমাকে নবী হিসেবে পাঠাইল। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা তোমাকে ছাড়া দুনিয়ার আর অন্য কোন লোককে পাইল না নবী বানানোর জন্য। তৃতীয় ব্যক্তি বলল যে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তোমার সাথে কথা বলতে চাই না। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই জন্য তোমার সাথে কথা বলতে চাই না, তর্ক করতে চাই না, পরবর্তীতে বিপদ হতে পারে। তো এই কথা বলিয়া তৃতীয় ব্যক্তি বললেন যে তোমার সাথে আমি কথা বলতে চাই না। তো বলার পরে তিনজন ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি আমাদের এই শহর থেকে একেবারে চলে যাও। এমন হুঙ্কার দিয়ে বললেন যে তুমি এই শহর থেকে চলে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় অসহায় হয়ে চলে যেতে লাগলেন। তখন এই তিন ব্যক্তির এলাকার যেই পার্শ্ববর্তী দেশের যেই এলাকার তিনজন ব্যক্তির এলাকার আশেপাশে ছেলে ফেলে এদেরকে উস্কানির জন্য এদেরকে বললো যে এরা ইসলামের দাওয়াত দিতে আসছে, পাথর ফেকা। তখন পাটকেল, পাথর এগুলো নিক্ষেপ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অঙ্গে প্রত্যঙ্গে এরকম রক্তাক্ত করে ফেললো পাথর মেরে। তো এই ইসলাম, আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামটা এত সহজে পাই নাই। আমরা কি এত সহজে পাইছি? এত সহজে ইসলাম আমরা পাই নাই। ইসলাম পাওয়া এত সহজ নয় রে ভাই। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কষ্ট করছেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে, এত পরিমাণ নির্যাতিত হয়েছে, রক্ত ঝরেছে। আর আজ আমরা এরকম বাংলাদেশ পাইছি, বিশাল কিছু ঘোরা করতেছি। এই বাংলাদেশ, এই ইসলামটা পাইছি, এটা এত সহজে ইসলাম আমরা সহজে পাই নাই।
কষ্ট করতে হয়েছে। তো এই তেমনি ভাবে আমি যদি বিভিন্ন উপর পর্যায়ে উপর লেভেলে যদি উঠতে চাই, বিভিন্ন বালা মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বালা মুসিবত আসবে। দেখবেন আপনি অনেক দূর এগোতে চাচ্ছেন সফলতার দিকে, বামে ডানের লোকজন আপনাকে মানে উস্কানিমূলক কথা বলে আপনাকে ডাবায় দেবে যে আপনি উপরে যেন উঠতে না পারেন। এটা এটা কারা করবে? এটা নিজের লোকেরাই করবে। এটা কিন্তু অন্য লোকেরা করবে না, নিজের লোক তারাই করবে। যে এই আব্দুল্লাহ অনেক মিয়াজি উপর দিকে উঠেছে, তাকে দাবায় দেওয়া হোক। এটা এই এই চালটা কে করবে? নিজের লোকেরা, অন্য লোকেরা করবে না। তোমার কথায় আছে না যে নিজের লোক হলে তাও সাজে, কিন্তু অন্য লোক হলে সাজে না। এটা ভুল। নিজের লোকই আরো আপনার ক্ষতি চায়, অন্যের অপর লোক আপনার ক্ষতি চায় না। হ্যাঁ, সচরাচর কিছু আছে, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে নিজের লোকই আপনাকে উস্কানি দিয়ে আপনাকে পিছনে ঢাবায় দিতে চাচ্ছে। আমি গতকাল এরকম এশার নামাজ জামাতে আদায় করছি, করার পরে এরকম বাসায় রওনা দিয়েছি। তো আসার পথে এরকম বাঁকা বিক্রি করে না, ওই দোকানে একটু উঠছি। ওঠার পরে এরকম বলতেছি যে আমার একটু মাখা দেন, বাসায় নিয়ে যাবো, বাসায় আব্বা আম্মা খাবে, তাদের সঙ্গে একটু মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করবো, মানে খাবো আর কি। এই মতো অবস্থায় মাখা আমাকে অর্ডার দিয়েছি। এইদিকে পাশে আমার এলাকারই ছেলে বলতেছে অনেক মেয়ে আগে কি ছিল, এখন কি হয়েছে গেল। আবার দ্বিতীয় কথা হচ্ছে আমার ভবিষ্যৎ কেমন হবে না হবে সব ওই বেটা বুড়া সব জানে। মানে কথা নানান। তো মূল বিষয় হচ্ছে পিছনের দিকে তাকানোর কোনো দরকারই নাই, কে কি বললো দেখার কোনো বিষয় নাই। আপনাকে আগে এগোতে হবে। তো বলতেছে যে আব্দুল্লাহ, আমি জানি তো ওনার ভবিষ্যৎ কেমন হবে। ওরে বাবারে, আমার ওই বুঝাচ্ছে যে আমার ভবিষ্যৎ হয়তো খারাপ হবে। আরে বেটা, ভবিষ্যৎ যদি খারাপই হইতো, এই আব্দুল্লাহ অনেক মিয়াজের পেছনে মানুষ লাখ লাখ মানুষ নামাজ পড়তো না এবং লাখ লাখ মানুষ সম্মান দিত না। তুই যদি আবার ভবিষ্যৎ নিয়ে যদি এরকম বার্তা দেশ, তাহলে আবার 50,000 বছরের তকদির কই গেল? কথা বলেন, 50,000 বছরে যে আমার ভবিষ্যৎ যা কিছু আছে তকদিরে সব লিখে রাখছে, তার কাছে সব আছে ভবিষ্যতে কি হবে না হবে। তুই বলার কে বেটা? তুই বেটা বলার কে? কথাটা ঠিক কিনা বেটা? তুই অন্যরে তুচ্ছ মনে করছ, হ্যাঁ? চুবাড়ি খিলাবা চুবাড়ি, কথাটা ঠিক কিনা? হ্যাঁ, আমার ভবিষ্যৎ নিয়ে ওই মাথা ব্যথা। তো নিজের লোকই এরকম মাথা ব্যথা করে। তো মূল বিষয় হচ্ছে কষ্টের পরে সুখ, দুঃখের পরে সুখ। কষ্ট আসবে, এরপরে সফল মানে সুখ আসবে। ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ যার সাথে আছে তার কোনো কি ভয় আছে? ভয় নাই। আর আমরা আমরা আল্লাহকে স্বীকৃতি দেই, আল্লাহ আমার জন্য আল্লাহ রয়েছে, নিশ্চয় আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহ রয়েছে, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা স্বীকৃতি দিলাম, সুম্মাস্তাকামু, অনারটাল অবিচল থাকলাম, তাহলে কিসের চিন্তা?
কিসের চিন্তা? আর তোরা বেটা, তোদের যদি বলা হয় যে নামাজ পড়তে হয়, তুই বলিস যে নামাজ তো পড়া লাগবে, স্বীকৃতি দেশ, কিন্তু সুম্মাস্তাকামু, এইটুকুর উপর আমল অনরটল অবিচল থাকিস না। তাহলে হলো তোরা কচু খা, তোরা শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেশ, কিন্তু ওর উপর অটল অবিচল থাকতে পারিস না। তাহলে হলো না, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা আমরা হচ্ছে স্বীকৃতিও দেই, সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন সকলকে বুঝার তৌফিক দেন।